সো ভারতীয় ব্যাটসম্যানরা স্পিনের এগেনস্টে বাড়িতে স্ট্রাগল করছে এবং অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা ফাস্ট বোলিং এর এগেনস্টে ফার্স্ট উইকেটে স্ট্রাগল করছে। কে হোয়াট এ কন্ট্রাস্ট! মানে আমরা কি এই জিনিসটা দেখবো হয়তো আমরা কেউ ভাবিও নি কোনোদিন। অ্যাজ এ ক্রিকেট অ্যাডমায়ারার, আমরা যারা ক্রিকেট দেখে বড় হয়েছি ছোট থেকে, এই জিনিসটা দেখবো যে এখানে ইন্ডিয়ানস আর স্ট্রাগলিং টু প্লে স্পিন অ্যাট হোম অ্যান্ড অস্ট্রেলিয়ানস আর স্ট্রাগলিং টু প্লে ফাস্ট বোলার্স অ্যাট হোম অন ফাস্ট পিচেস। বাট যাই হোক, what a day of Test cricket. What do you think about the day's play? What do you think? This is my friend. He's come to watch cricket for the first time. Oh. Yeah. He's only 100% Australian, and this is his first time watching cricket because they love their footy and their the Australian football. Yeah, so he was pretty happy. Yeah, he had a best day today. So obviously I'm from India, but I'm also Australian citizen. That's why I'm wearing this. Yeah. Half India, half Australia. So what do you think about the day's play? Beautiful, man. Yeah, that's what good cricket is, right? Yeah. I saw a few. He actually saw a few Indian fans leave after the first innings. So that's not. If you love cricket, man, you got to sit there till the last ball is bowled for that day, and that's what you saw today. Absolutely. Yeah. That's the beauty of India-Australia rivalry. 100%, man. Do you think it's bigger than the Ashes in terms of cricketing reasons? It's getting there. I've lived in Australia for 7 years. Ashes is pretty big over here. You'll see. I know there was about 31,000 people today. You'll see more people for Ashes day 1, but it's getting there. But it's the on-field rival, because Ashes on Australian pitches have been pretty one-sided, I believe, in recent. Maybe if you look at last 10 years. In recent times, it has been. It's just the way England plays their cricket as well. Yeah. With their bass ball, which is not at all working for them. Yeah. But I would say, like, BGT series, it's definitely going to beat Ashes in the coming couple of next series, and depends, what happens at this test match. And say if India ends up winning this game, Australia is going to fight back for sure. Yeah. Absolutely. Cheers, guys. Thank you. Thank you so much. Thank you. Cheers. তো আপনারা দেখলেন এখানে অস্ট্রেলিয়ান ক্রাউড বা আমাদের যারা ইন্ডিয়ান অস্ট্রেলিয়ান সাপোর্টাররা, তারাও কিন্তু এই সিরিজটাকে মানে অ্যাজ গুড অ্যাজ অ্যাশেজ, অ্যাজ বিগ অ্যাজ অ্যাশেজ মনে করছেন। আমি তো পার্সোনালি মনে করি বিগার দ্যান দ্য অ্যাশেজ, কেননা এই ঘরের মাঠে কিন্তু অস্ট্রেলিয়া কিন্তু ইংল্যান্ডকে ডমিনেট করে। ইন রিসেন্ট ইয়ার্স আমরা তাই দেখেছি, রিসেন্ট যেটা অস্ট্রেলিয়াতে যে অ্যাশেজগুলো হয়েছে। বাট যাই হোক, বিজিটিতে আমরা অবশ্যই লাস্ট দুটো বিজিটি জিতেছি এবং যেভাবে আমরা পারতে শুরু করলাম, স্পেশালি আবার বোলিং অ্যাটাক, উই হ্যাভ টু গিভ ইট টু দেম। আই থিঙ্ক দেখুন, প্রথমেই বলে রাখি 150 যেটা আমি বলছিলাম, মানে যখন ক্রাউড এলো তার আগে যেটা আমি বলছিলাম যে 150 অল আউট হওয়ার পর কেউ কিন্তু ভারতীয় দলকে কোনো চান্স দেয়নি। কিন্তু জসপ্রীত বুমরা যেভাবে ম্যাচে ভারতকে ফেরালেন এবং ব্যাকআপ বোলার্সরা হর্ষিত রানা বলুন, মোহাম্মদ সিরাজ বলুন, যেভাবে তাকে সাপোর্ট করলো, I think it is it shows that what this bowling attack is capable of. আর আমি আজকে অবশ্যই প্রশংসা করব নীতিশ রেড্ডি, যেভাবে তিনি ব্যাটিং করছিলেন। ঋষভ পান্ত মানে প্রথম 60 for 5 হয়ে যাওয়ার পর সেই রানটাকে অ্যাটলিস্ট 150 পর্যন্ত টেনে নিয়ে যাওয়া অন দিস কাইন্ড অফ উইকেট অন দিস এগেনস্ট দিস বোলিং অ্যাটাক, মানে একটা খুবই কমেন্ডেবল জব আমি মনে করি। আমাদের টপ অর্ডারকে কিন্তু আরো রেসপন্সিবল হতে হবে। আমাদের টপ অর্ডার দেখুন, আমরা যদি এই ম্যাচে এখনো পর্যন্ত আমি যদি ভাবছি 50 রানের লিডও পাই, সেটা কিন্তু অনেক। এবং সেখান থেকে কিন্তু আমাদেরকে সেকেন্ড ইনিংসে অস্ট্রেলিয়াকে চেস করার জন্য আমরা মনে করি 250 রানের মিনিমাম 250 রানের টার্গেট দিতে হবে। সুতরাং ওই আমাদের টপ অর্ডারকে কিন্তু অনেক বেশি রেসপন্সিবিলিটি শো করতে হবে। আমরা এখন অবভিয়াসলি ডে 1-এ আমরা হয়তো একটু হলেও এগিয়ে আছি, কিন্তু এটা ভুললে চলবে না, দিস ইজ অস্ট্রেলিয়া, দে উইল ফাইট ব্যাক। তো দেখা যাক, সেই দিকে নজর থাকবে আমাদের। আর আপনারা দেখতে থাকুন রে স্পোর্টস এবং রে স্পোর্টস ক্রিকেট। আমি সন্দীপন ব্যানার্জি আপনাদের জন্য এই রিপোর্টটা প্রস্তুত করছি পার্থের অপটা স্টেডিয়াম থেকে।